বাংলাদেশের যুবক একের পর এক তৈরি করে চলছে নানান উদ্ভাবনী আবিষ্কার। তবে এবার কোনো উড়ো হেলিকপ্টার নয় কোনো চার চাকার যানবাহন, প্যারাগ্লাইডার তৈরি করে চমক দেখে দিলেন ফরিদপুরের সদর উপজেলার খেজুরতলা গ্রামের তরুণ মারুফ মোল্লা। নিজের তৈরি প্যারাগ্লাইড নিয়ে আকাশে উড়েছেন তিনি, তাই দেখে বিস্ময় প্রকাশ করছেন স্থানীয়রা। জানা যায় ছোটবেলা থেকে আকাশে ওড়ার স্বপ্ন ছিল মারুফের। কক্সবাজার বেড়াতে গিয়ে প্রথমে ইচ্ছা তার মনে জাগে। এরপর ইউটিউব দেখে প্যারাগ্লাইড তৈরি চেষ্টা চালিয়ে যান। এটি তৈরি করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হন তিনি, কারণ এটি তৈরির জন্য বিদেশ থেকে প্যারাগ্লাইড মোটর আনতে অনেকটাই খরচ পড়ে যায়। এর কারণে নিজস্বভাবে যন্ত্রাংশ সংগ্রহ করে মারুফ নিজেই সেটি তৈরি করেন। দীর্ঘ 6 মাস পর প্যারাগ্লাইড আকাশে ওড়াতে সক্ষম হন তিনি। মারুফ মোল্লা বলেন, আমি প্রায় 6 মাসের প্রচেষ্টায় সফল হয়েছি। বিদেশ থেকে প্যারাগ্লাইড মোটর আনতে প্রায় 9 থেকে 10 লাখ টাকা খরচ হয়, কিন্তু আমি মাত্র 1 লাখ টাকায় এটি তৈরি করেছি। যদি সরকারের সহযোগিতা পাই তবে আরো বড় প্যারাগ্লাইড তৈরি করব এবং তা বাজারজাত করব। পরে পড়াশোনার কন্টিনিউ করা হয় না। মারুফ মোল্লার এরকম আবিষ্কার দেখে গ্রামের সকলেই বাহবা দিচ্ছেন। তবে কতক্ষণ বাহবা দিবে? যতক্ষণ সে সোশ্যাল মিডিয়ায় থাকবেন। কিন্তু একটা সময় হয়তো জোলাস মোল্লার মতো হারিয়ে যাবে মারুফ মোল্লা। শুধু তাই নয়, নারায়ণগঞ্জ ফতুল্লার বাসিন্দা আকাশ আহমেদ ল্যাম্বরগিনি বানিয়েছিলেন। সেও অজানা এক গন্তব্যে হারিয়ে গেছেন, শুধুমাত্র বাংলাদেশের নাগরিক বলে। শুধু তাই নয়, আশির আহমেদ বানিয়েছিলেন প্লেন, কিন্তু বাংলাদেশেও টিকে থাকা সম্ভব হয়নি। হয়তো একটা সময় নেট দুনিয়ায় লাফিয়ে বেড়াচ্ছেন আকাশ আহমেদ। ঠিক সেরকম মারুফ মোল্লা এবং কি জোলাস মোল্লা কিছুদিন পর হয়তো হারিয়ে যেতে পারে। আর এজন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান করা হচ্ছে, যাতে করে তারা এরকম ক্ষুদ্র উদ্ভাবকের প্রতি একটু হলেও নজর দেন, যাতে করে বাংলাদেশকে একটি উজ্জ্বল নক্ষত্র দেশ হিসাবে পৃথিবীর বুকে গড়ে তুলতে পারেন।